মহান বিজয়ের পরে আজকে 54 বছর পার করলাম, আমরা 55 বছরে পড়লাম। এই 54 বছরে আমাদের প্রাপ্তি নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তাহলে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম। যদিও গত 17 বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কথা বলতে দেয় নাই, বাট এই নতুন বাংলাদেশে 24 সালের 5ই আগস্টের পর থেকে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই তরুণ সমাজের কাছে আমার শুধু একটাই চাওয়া, এই দেশ তোমাদের, এই দেশ আমাদের সকলের, কিন্তু আমাদের কাছে তোমাদের প্রাপ্তি কতটুকু আমি জানি না, কিন্তু তোমরা এই দেশ গড়ে তুলবা, এই স্বাধীন ভূখণ্ডকে নিজের মতো করে সুন্দর করে গড়ে তুলবা, এই প্রত্যাশাটুকু শুধু আমি করি, আর কিছুই না। তোমরা এই দেশকে স্বাধীনভাবে ভেবে তোমাদের দেশ হিসাবে তোমরা গড়ে তুলবা। যত কিছু দরকার তোমাদের, প্রত্যেকটা ভালো কাজ তোমরা করো। আমরা তোমাদেরকে মতামত দিতে পারি, পরামর্শ দিতে পারি, কিন্তু আমরা আর কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো আমি জানি না। আমরা কতটুকু করতে পেরেছি সেটাও আমি জানি না, সেই আলোচনা তোমরা করবা। বাট আমরা চাই এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবা তোমরাই। তোমাদের কাছে এই প্রত্যাশা আমার সবসময়। পার্টিকুলারলি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমরা জানো যে 1971 সালে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস ছিল, এই দিবসে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে 991 জন শিক্ষাবিদকে। তো এটা ইন্ডিকেট করে দেশ গড়তে যারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারে সেটা হলো শিক্ষাবিদরা, এই শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। তোমাদের কন্ট্রিবিউশন এই স্বাধীনতা যুদ্ধে আমার মনে হয় সবচেয়ে বেশিই ছিল। একই সাথে আমাদের কৃষক, শ্রমিক যারা ছিল সবাই কন্ট্রিবিউট করছে। বাট দেশ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান আমি তোমাদের কাছে আশা করি সবসময় আমার প্রিয় ছাত্রছাত্রীর কাছ থেকে, যারা এই দেশটাকে খুব সহজে অত্যন্ত সুন্দর করে গড়ে তুলবে। আজকে খুব প্রচলিত একটা কথা আছে, ব্রেন ড্রেন, কিন্তু ব্রেন ড্রেন আমি বিশ্বাস করতে পারি না। আমি বলতে পারি ব্রেন গেইন। এই গেইনের জন্য আমরা বিদেশে যাব, তোমরা ফিরে আসবে এই দেশে, এবং এই দেশে ফিরে এসে এই দেশটাকেই গড়ে তুলবা। يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شأني كله ولا تكلني الى نفسي طرفة عين